গর্ভের বাচ্চা যখন ডেলিভারি হয়, এই বাড়িতে ডেলিভারির পরের 24 ঘন্টা কি কি ফলো আপ করবে মা? প্রথমত হচ্ছে অনেক সময় বাড়িতে ডেলিভারি করায়, তখন হচ্ছে মাদেরকেই খেয়াল করতে হয়। আর হসপিটালে ডেলিভারি হলে তো সেই সব দায়িত্ব ডাক্তারের ঘাড়েই চলে আসে। মা যখন বাড়িতে ডেলিভারিতে থাকবে তখন একটা মায়ের হচ্ছে অনেক সময় আমাদের কাছে আসে 3 দিন 4 দিন পরে হচ্ছে সে ছিড়া নিয়ে চলে আসে। তখন 3-4 দিন পরে আমরা ছিড়াটা হচ্ছে ঠিক করতে পারি না, টিয়ার হয় যেটা, হ্যাঁ, ছিঁড়ে চলে আসে। অনেক সময় দেখা যায় যে সেটা পায়খানা রাস্তা পর্যন্ত চলে আসে। 3-4 দিন পরে সেটা অবশ্যই হচ্ছে সেটা 24 ঘন্টার মধ্যে হইলে ভালো, 72 ঘন্টার মধ্যে হইলেও হচ্ছে করায় দেয়া যায়। এটা হচ্ছে একটা। 2 নম্বরে হচ্ছে মায়ের প্রস্রাবটা হচ্ছে অনেক সময় হচ্ছে সিস্টোসিল দেখা যায়। সিস্টোসিল মানে প্রস্রাবের থলিটা নিচে নেমে গেছে, অনেক সময় পায়খানার থলিটা নিচে নেমে যায়। কারণ এত বেশি প্রেসার দিতে থাকে প্রথম থেকে মা, তার হচ্ছে প্রস্রাব ভর্তি ছিল, সে হচ্ছে ব্যথার জন্য যে তার প্রস্রাব ধরছে সেটা বুঝতে পারে না। এতে করে শুধু বেয়ার ডাউন করতে থাকে দেখা যায় যে তার বেবি ডেলিভারি হয়ে গেছে, সিস্টোসিল রেট্রোসিল ডেভেলপ করে। এই জন্য অবশ্যই সে হচ্ছে বারবার প্রস্রাব করে ফেলবে। আবার ডেলিভারি 24 ঘন্টার মধ্যে যদি তার পেশাবের বেগ বেশি ধরে থাকে, এতে করে তার জ্বরে ছেড়ে দিবে, এতে করে প্রফিউজ ব্লিডিং হতে পারে। একদম নরমাল এরকম হচ্ছে অনেক রোগী আমাদের কাছে আসে, কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে তার ব্লাডারটা মানে প্রস্রাবের থলিটা বেশি পরিমাণ ফুলে থাকার জন্য তার জ্বরে ছেড়ে দিছে, সংকোচন হইতে পারে না সেটা। আর খেয়াল করবে হচ্ছে ব্লিডিং। অবশ্যই যদি আপনার হচ্ছে নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে ব্লিডিং অত বেশি হবে না, কিন্তু আপনার যদি হচ্ছে পিপিএইচ হয়, মানে হচ্ছে অনেক বেশি রক্তক্ষরণ হয়, আপনি অবশ্যই হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হবেন।